ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের অপরাধ স্বীকার করে এবার সকলের কাছে নতি স্বীকার করে হাত জোর করে ক্ষমা চাইলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুলের অনুপস্থিতির কারণে যখন কিনা কুসুম লগ্নভ্রষ্টা হয়, ঠিক তার পর মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজন সকলে মিলে ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে যখন প্রশ্ন তোলে এবং বলতে থাকে যে বারবার করে আপনাকেই কেন সকলে ঠকায় বলুন তো ইন্দ্রাণী গাঙ্গুলি, কারণ আপনি তো খুব আত্মবিশ্বাসী ছিলেন ওই রাতুল নামক ওই ছেলেটাকে নিয়ে, আপনি তো কুসুমের এই সম্বন্ধটা করেছিলেন, তাহলে আপনাকে কি করে এবার রাতুল ঠকালো বলুন তো? প্রথমে খোঁজখবর নেওয়াটা তো আপনার উচিত ছিল, তাই না? প্রথমে না শঙ্করদা অজয়কে নিয়ে অনেক তাড়াহুড়ো করে ফেলেছে বিধে আপনি বলেছিলেন যে না, আপনি নিজে দাঁড়িয়ে থেকে কুসুমের বিয়ে দিবেন ঘটা করে। তাহলে এই হলো গিয়ে তার নতিজা, কুসুমকে এখন সব কিছু ভুগতে হবে। কেনই বা কুসুম ভুক্তভোগী হবে বলুন তো, যেখানে কিনা কুসুমের এর মাঝখানে কোনোরকম কোনো দোষ ছিল না, কারণ রাতুলকে তো সম্পূর্ণরূপে আপনি পছন্দ করেছিলেন কুসুমের জীবনসঙ্গী হিসেবে। তাহলে আপনার পছন্দ করা সেই পাত্র কী করেই এতটা অদল বদল হয়ে যেতে পারে বলুন তো? যে পাত্র কিনা আমাদের কাউকে কোনো রকম কোনো জবাবদিহি করতে বাধ্য নিজেকে না মনে করে সে রীতিমতো বিয়ের আসর ছেড়ে বিয়ের আগেই পালিয়ে গেল। এত বড় দুঃসাহস হয় কী করে তার বলুন তো? এর জন্য কি আপনি কোনো কিছুই বলবেন না? এখন মুখে কুল পেতে বসে থাকলে তো হবে না, ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা, তোমাদের মেয়েও তো কোনো মতে এক ছোটো বাচ্চা নয়, তাহলে তোমাদের মেয়ে কেন বুঝলো না যে মানুষটার হাত ধরে কিনে এতদিন চুটিয়ে প্রেম করলো, যার সঙ্গে এত ফষ্টি নষ্ট করলো, সেই মানুষটা কীরকম ও কোনো কিছু বুঝতে পারো না কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজনরা যখন বলতে থাকে যে কেন বা বুঝতে যাবে বলুন তো, কারণ ওকে তো স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি পছন্দ করে এনেছিল, এবং আমাদের বাড়ির মেয়ে তো রীতিমতো ওর দেবীমা বলতে বলতে অজ্ঞান, এবং ওর দেবীমা কোনো কিছু ওর জন্য পছন্দ করবে সেটার উপর আবার সন্দেহ করবে, সেরকম দুঃসাহসকে আদৌ ওর আছে বলুন তো? এবং আমাদের তো কোনোভাবে মনে হয় না যে এই বাড়িতে ইন্দ্রাণী গাঙ্গুলির ইশারা ছাড়া একটা গাছে পাতাও নড়ে, তাহলে আমাদের মেয়েই বা কেন কিছু বলতে যাবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ সত্যিই তো রাতুলকে তো অন্ধের মতন বিশ্বাস করে কুসুমের পাত্র হিসেবে আমি পছন্দ করেছিলাম, এবং কুসুমের জীবনে যে এত বড় একটা ধস নেমে আসবে শুধুমাত্র আমার মাত্রা অতিরিক্ত ওভার কনফিডেন্সের জন্য, সেটা তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এবার আপনারা আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি, কারণ সত্যিই কুসুম, আমি কি করে বা তোমার এই সর্বনাশে ভরপাই করতে পারি তুমি তাহলে আমাকে বলে দাও? আমি সব ধরনের শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কারণ সত্যি আমি তোমার কাছে অপরাধী কুসুম। তুমি আমাকে যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মেনে নেবো। বলো কুসুম, চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবীমা না, আমার যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আপনি নিজেকে দায়ী করবেন না, দোহাই লাগে আপনার, কারণ এর মাঝখানে আপনার তো কোথাও কোনো রকম কোনো হাত ছিল না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি কুসুমকে এসে বলতে থাকে যে কুসুম, কোনোভাবেই তুই আসল সত্যটা ম্যাডামের কাছে বলে বসিস না, তাহলে কিন্তু তুই বিপদে পড়ে যাবে। এদিকে রাতুল বাবা জোর বাচ্চা বেঁচে গিয়েছে, সে আগে থেকে এখান থেকে পালিয়ে গিয়েছে, নয়তো বা রাতুল বাবা এবং তুই যদি মুখোমুখি হয়ে যাস তাহলে কিন্তু মহা বিপদ আছে তোর সামনে। তাই আমি তোকে বলে দিচ্ছি যেরকমভাবে চলছে সবটা সেরকমভাবেই চলুক, তুই বরঞ্চ আসল সত্যটা ধামাচাপা দিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে তাহলে কী করা যায় বলো, এখন তোমরা কী চাও সেটা বলো। ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজন বলতে থাকে যে এই আসরেই যাতে কুসুমের বিয়েটা হয়। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।